ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। চলো আবার আমরা এসেছি হাসতে হাসতে আরেকটি প্র্যাকটিস ক্লাস নিয়ে। তোমরা জানো এর আগে আমরা দুটো প্র্যাকটিস ক্লাস করেছি টেন্সের উপরে। সেগুলো কিসের উপরে ছিল? এই যে ইনডেফিনাইট টেন্স, প্রত্যেকেরই প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট এবং ফিউচার ইনডেফিনাইট, এই তিনটে ইনডেফিনাইটের আমরা কি দেখেছিলাম? তাদের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভগুলো আমরা প্র্যাকটিস করেছিলাম। তো আজকে এই তিনটে টেন্সেরই ইনডেফিনাইটের এই ইন্টারোগেটিভ সেন্টেন্সেস বা কোশ্চেন সেন্টেন্সগুলোকে খুব সুন্দরভাবে আমরা প্র্যাকটিস করব। কারণ এই প্র্যাকটিসের মধ্য দিয়েই আমরা কিন্তু খুব সুন্দর ইংরেজি শিখতে পারবো এবং বলতে পারবো। যদি এইভাবে তুমি প্র্যাকটিস করতে পারো, আমার বিশ্বাস তুমিও কিন্তু ইংরেজি বলতে পারবে, তুমিও ইংরেজি লিখতে পারবে। তো চলো প্র্যাকটিস শুরু করা যাক। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো কাদের উপরে? এই প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট এবং ফিউচার ইনডেফিনাইটের উপরে। তো আমি এই প্র্যাকটিস শুরু করার আগে আগে সূত্রগুলো তোমাদের একটু করে বলে দিয়ে যাই, তাহলে আমাদের সুবিধা হবে। কাছে সূত্র থাকলে আমরা প্র্যাকটিস করতে অনেক বেশি ভালো করে পারবো। তো চলো আমি সূত্রগুলো একটু বলে দিই। প্রেজেন্ট ইনডেফিনাইটের কোশ্চেনের সূত্রগুলো কি আছে, কেমন ভাবে আমরা করি? আমরা প্রথমেই দেখবে নিয়ে নিই ডু এবং ডাজ। আমরা নিয়ে নিই ডু কিংবা ডাজ, তারপরে কি আসে? সাবজেক্ট আসে, তারপরে ভার্ব ওয়ান আসে, তারপরে এদিকে যা থাকবে অবজেক্ট থাকলে অবজেক্ট, আর রিমেনিং থাকলে রিমেনিং আমার কিন্তু চলে আসবে। এইভাবে কিন্তু চলে আসবে। এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডেফিনাইটের অ্যাফার্মেটিভ। প্রেজেন্ট ইনডেফিনাইটের নেগেটিভ কি? নেগেটিভও একই জিনিস হবে। এই ডু ডাজের পরে তোমার কি হয়ে যাবে? একটা নট জুড়ে দেবে। এখানে একটা নট জুড়ে দিলে কিন্তু হবে। তারপরে কিন্তু একই জিনিস থাকবে এবং সবার ক্ষেত্রে কিন্তু কোশ্চেন মার্ক কিন্তু থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? যদি অ্যাফার্মেটিভ হয় শুধু ডু ডাজ দিয়ে করব, যদি নেগেটিভ হয় একটা করে নট জুড়ে দিলেই আমরা করব। আমরা প্র্যাকটিসের সময় সেগুলো আরো ডিটেলসে বলছি। আর যদি ডাব্লিউএইচ দিয়ে করতে হয়, ডাব্লিউএইচ ওয়ার্ড কিন্তু এখানে আমি লাগিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডেফিনাইটের কোশ্চেন সেন্টেন্স গুলো কিভাবে বানাবো তার সূত্র। প্র্যাকটিসের সময় আরো বলবো। পাস্ট ইনডেফিনাইটের সূত্রটা কি? আমার এখানে ডু ডাজ প্রথমে আসছিল, আমার কোশ্চেনে কি আসবে? এখানে প্রথমে ডিড চলে আসবে, তারপরে সব একই থাকবে। ডিড থাকবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান থাকবে, তারপরে কি থাকবে? প্লাস অবজেক্ট, তারপর রিমেইনিং কোশ্চেন। রাইট? আর নেগেটিভ হলে অবশ্যই তোমার কি হবে? এই আমরা কখনো কখনো এই ডিড পরেও নট বসাতে পারি, ডিডের পরেও নট বসাতে পারি, আমরা সেটা বলবো। আবার এই সাবজেক্টের পরেও নট বসাতে পারি। ঠিক একইভাবে এইখানেও ডু ডাজের পরেও নট বসাতে পারি, আবার সাবজেক্টের পরেও কিন্তু নট বসাতে পারি। এই নেগেটিভ ব্যাপারটা আমি বলবো, শুধু অ্যাফার্মেটিভটা ভালো করে আগে বোঝো। রাইট? এই সূত্রটা আমি বুঝলাম পাস্ট ইনডেফিনাইটেড। ডিড দিয়ে সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট, রিমেইনিং কোশ্চেন মার্ক। ফিউচার ইনডেফিনাইটেড আমরা কিভাবে কোশ্চেন গুলো করব? আমার শ্যাল উইল আগে চলে আসবে, শ্যাল কিংবা উইল আগে আসবে, তারপরে কি হবে? সাবজেক্ট, তারপরে কিন্তু ভার্ব ওয়ান, অবজেক্ট, রিমেনিং। নেগেটিভ হলে ঠিক একইভাবে শ্যাল উইলের পরে নট বসাবো কিংবা এই সাবজেক্টের পরে নট বসাবো। সেগুলো আমরা প্র্যাকটিসের সময় বলে যাব। দেখো এখন এই সূত্রগুলো আমি কিন্তু লিখে দিলাম, সূত্র তো চিনে গেলাম। আমি সূত্র কি করে অ্যাপ্লাই করব? যদি আমি বুঝতে না পারি কোন সেন্টেন্সগুলো আমার প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট, তাহলে কোনগুলো আমার প্রেজেন্ট, আগে প্রেজেন্ট আলোচনা করি। কোনগুলো প্রেজেন্ট ইনডেফিনাইটের কোশ্চেন্স, কোনগুলো প্রেজেন্ট ইনডেফিনাইটের কোশ্চেন সেন্টেন্স, কোনগুলো যেগুলো সাধারণ সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনাইট আমরা করে থাকি। যেমন তুমি ভাত খাও রাত্রে, তুমি রাত্রে ভাত খাও, তুমি কোথায় যাও, তুমি ফুটবল খেলো, তুমি কেন ফুটবল খেলো, সে কি কলেজ যায়, তোমার বাবা কি অফিসে কাজ করে, সে রোজ এখানে আসে, তোমার ছেলে কোন ক্লাসে পড়ে। এই যে সাধারণ সেন্টেন্স গুলো আমরা কিন্তু করি। আবার নেগেটিভ হলে তুমি কলেজে যাও না, সে এখানে আসে না, আবার সে কেন আসে না, সে কেন চায় না, সব কিন্তু আমরা কিন্তু করবো। তো চলো আগে প্রেজেন্ট ইনডেফিনিটের প্র্যাকটিস শুরু করি, তারপরে আমরা পাস্ট ইনডেফিনিট করবো, তারপরে ফিউচার করবো। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের আমি লিখে লিখে যাচ্ছি। ধরো আমি বললাম তুমি কি যাও, তুমি কি ওখানে যাও, কি করব? ডু দিয়ে শুরু করব। তোমরা জানো ডাজ বসে শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে ডু। তুমি কি ওখানে যাও, ডু ইউ
গো দিয়ার, তুমি কি ওখানে যাও। দেখো, দেখতে পাচ্ছ, সে কি এখানে আসে, তাহলে কি বলবো, ডাজ হি কাম হিয়ার, সে কি এখানে আসে। তুমি কি গান করো, তাহলে কি হবে, ডু ইউ সিং, ডু ইউ সিং, তুমি কি গান করো। বোঝা যাচ্ছে। সে কি ফুটবল খেলে, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ আমি কথা লিখবো, ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে, ডাজ হি প্লে ফুটবল, কোশ্চেন মার্ক, সব কিন্তু কোশ্চেন। তোমার ভাই কি ফুটবল খেলে, আবার ডাজ ইয়োর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ডাজ লিখলাম, ডাজ ইয়োর ব্রাদার, আমার ডাজ ইয়োর ব্রাদার, ইয়োর ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ ইয়োর ব্রাদার প্লে ফুটবল, প্লে ফুটবল, তোমার ভাই কি ফুটবল খেলে। তারা কি ফুটবল খেলে, তারা, দেখো থার্ড পারসন হতে পারে কিন্তু প্লুরাল নাম্বার, তার জন্য ডু হবে, ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে। বোঝা যাচ্ছে। সে কি, সে কি গান করে, ডাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডাজ হলো, ডাজ হি সিং, সে কি গান করে, তুমি যা খুশি বলতে থাকো, ডাজ হি সিং। তোমার মা কি রোজ রান্না করে, লিখে যাচ্ছি, তোমার মা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে মুছে দিচ্ছি, তাহলে ডাজ আসবে, ডাজ, দেখতে পাচ্ছ প্র্যাকটিস করছি আমরা, ডাজ ইওর মাদার, রান্না করা, কুক, এই সূত্র ফলো করছি, শুধু এফার্মেটিভ বলে দেখাচ্ছে এখন, কুক ডেলি, রোজ, কোয়েশ্চেন মার্ক, ডাজ ইওর মাদার কুক ডেলি, তোমার মা কি রোজ রান্না করে। তুমি কি রোজ কলেজে যাও, ডু ইউ গো টু কলেজ ডেইলি, তুমি কি রোজ কলেজে যাও, রাইট। সে কি এখানে আসে, সে কি এখানে আসে, লিখেছি, সে কি এখানে আসে, আমি অলরেডি লিখেছি। তারা কি এখানে আসে, কি হবে, তারা কি এখানে আসে, বলে যাও আমার সঙ্গে সঙ্গে, তাহলে কি হবে, ডু, তারা, দে, দের জন্য আমরা ডু করলাম, ডু দে কাম হিয়ার, তারা কি এখানে আসে। তোমার বন্ধু কি এখানে আসে, কি হবে বলো, তোমার বন্ধু, দেখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি নয়, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ডাজ বসাবে, বাকি সব ক্ষেত্রেই ডু বসিয়ে, তোমার বন্ধু কি এখানে আছে, তোমার বন্ধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ নিয়ে নাও, ডাজ, এবারে নিয়ে নাও, ডাজ ইয়োর ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড, এবারে কাম হিয়ার, তোমার বন্ধু কি এখানে আসে, তোমার বন্ধুরা কি এখানে আসে, থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, তখন কি হয়ে যাবে, এখানে আমার হয়ে যাবে ডু, হয়ে যাবে ডু ইয়োর ফ্রেন্ড, ডু ইয়োর ফ্রেন্ড কাম হিয়ার, যা খুশি তুমি বলতে পারো। অমিত এখানে আসে, কি বলবো, অমিত, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ অমিত কাম হিয়ার, শুধু বলে যাও, তুমি যত খুশি বলে যাও, শুধু যে ভার্বে তুমি কথা বলতে চাইছো ভার্বটা চেঞ্জ করে দাও। সে কি এই বইটি পড়ে, কি করবে, ডাজ, ডাজ হি রিড দিস বুক, ডাজ হি রিড দিস বুক, সে কি এই কলেজে পড়ে, ডাজ হি রিড ইন দিস কলেজ, সে কি এই কলেজে পড়ে। দেখতে পাচ্ছ, তুমি কি বাসে করে যাও, লিখে যাও, লিখে যাও, বলে যাও, তুমি কি বাসে করে যাও, ডু ইউ গো বাই বাস, তুমি কি বাসে করে যাও। সে কি ট্রেনে করে আসে, ডাজ হি কাম বাই ট্রেন, সে কি ট্রেনে করে আসে। তুমি কি তোমার মায়ের সঙ্গে যাও, বলে যাও, তুমি কি যাও, তাহলে আগে করো, তুমি কি তোমার মায়ের সঙ্গে যাও, ডু ইউ গো, ডু ইউ গো তোমার মায়ের সঙ্গে উইথ ইয়োর মাদার, দেখতে পাচ্ছ। তুমি কি রাত্রে ভাত খাও, ডু ইউ ইট রাইস অ্যাট নাইট, তুমি কি রাত্রে ভাত খাও। ছেলেরা কি রোজ ফুটবল খেলে, ছেলেরা, প্লুরাল নাম্বার, ডু আসবে, ডু
দ্য বয়েজ, ডু দ্য বয়েজ প্লে ফুটবল, ফুটবল, ফুটবল বলো, ক্রিকেট বলো, যাই বলো, ডু দ্য বয়েজ প্লে ফুটবল ডেইলি, ছেলেরা কি রোজ ফুটবল খেলে? দেখতে পাচ্ছ খুব সহজ। আমরা ফর্মেটিভ সেন্টেন্স গুলোকে যত খুশি বলতে চাই ডু ডাজ দিয়ে শুরু করব, যে ভার্বে কথা বলতে চাইছো সেই ভার্বের ভার্ব ওয়ানটি নিয়ে যাও, আর এইদিকে যাও বলার তুমি কিন্তু বলে দাও, কোশ্চেন মার্ক দিয়ে দাও। চলো ডাব্লিউএইচ দিয়ে দেখাই, একই জিনিস, এগুলো সব ডাব্লিউ। তুমি কখন তোমার মায়ের সঙ্গে যাও, এখানে শুধু এই বাঁ দিকে বের করে ডাব্লিউএইচ ঢুকিয়ে দাও, এগুলো যা তৈরি করেছো আমি মুছে দিলাম, সব আর বলছি না, যেগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিই। দেখো যা এবারে তুমি ডাব্লিউএইচ দিয়ে কথা বলতে চাইছো সব এখানে ডাব্লিউএইচ ঢুকিয়ে দাও, বাস হয়ে যাবে। যত তুমি কথা বলতে চাইছো শুধু ডাব্লিউএইচ যে ওয়ার্ড দিয়ে লাগবে তুমি বলো। কখন তুমি তোমার মায়ের সঙ্গে যাও, হোয়েন, কখন ইংরেজি বসো, হোয়েন ডু ইউ গো উইথ ইউর মাদার, কেন তুমি তোমার মায়ের সঙ্গে যাও, হোয়াই ডু ইউ গো উইথ ইউর মাদার, কেন তুমি তোমার মায়ের সঙ্গে যাও। কোথায় তুমি তোমার মায়ের সঙ্গে যাও, হোয়ার ডু ইউ গো উইথ ইউর মাদার, কিচ্ছু না, আমার ডাব্লিউএইচ লাগলে যা সেন্টেন্স গুলো আমি বানালাম, কথা বললাম এতক্ষণ ধরে, শুধু ডাব্লিউএইচ টি বসিয়ে দাও, কথা বলে যাও। আবার দেখো, ডু ইউ ইট রাইস এট নাইট, তুমি কি রোজ রাতে ভাত খাও, কেন তুমি রোজ রাতে ভাত খাও, হোয়াই ডু ইউ ইট রাইস এট নাইট। ছেলেরা কোথায় রোজ ফুটবল খেলে, হোয়ার ডু দা বয়েজ প্লে ফুটবল ডেইলি। আবার দেখো, কেন সে এই বইটি পড়ে, হোয়াই ডাজ হি রিড দিস বুক, কেন সে এই বইটি পড়ে। তুমি কোথায় বাসে করে যাও, হোয়ার ডু ইউ গো বাই বাস, দেখতে পাচ্ছ সে কোথায় ট্রেনে করে আসে, হোয়ার ডাজ হি কাম বাই ট্রেন, সে কেন ট্রেনে করে আসে, হোয়াই ডাজ হি কাম বাই ট্রেন। কিছু না, আমি এই অ্যাফার্মেটিভ কোশ্চেন সেন্টেন্স গুলোকে বললাম, সেগুলো থেকে তুমি কি করবে, এই বাঁ দিকে কোশ্চেন ডাব্লিউএইচ লাগলে বসিয়ে দাও। চলো নেগেটিভ গুলো একটু প্র্যাকটিস করে নিই, প্র্যাকটিসের ক্লাস একটু বড় হতে পারে কিন্তু খুব মজার জিনিস আমরা সুন্দরভাবে শিখতে পারি। তো চলো এই নেগেটিভ গুলো করি। তুমি যাও না, ওখানে যাও না, কি বলবো, ডু ইউ, এ দেখো ডু ইউ নট গো দেয়ার, তুমি ওখানে যাও না, কোশ্চেন আমি কি বললাম, এই সাবজেক্টের পরে নট বসালাম। আমরা কখনো সাবজেক্টের পরে বসাই, কখনো আবার এই ডুডাসের পরে বসাই। একটু বলে দিয়ে যাই, কখন ডুডাসের পরে বসাই, যদি আমার নাউন থাকে না তাহলে আমি ডুডাস নটটা আগে বসিয়ে দেবো, তারপরে এই আমি সাবজেক্টটা লিখবো। যদি নাউনের ক্ষেত্রে আমি এই ডুডাসের পরে বসাবো, আর প্রোনাউনের ক্ষেত্রে আমি যেখানে খুশি কিন্তু বসাতে পারি। তুমি কি ওখানে যাও না, এই কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন নেগেটিভ মনে রাখবে, তুমি কি ওখানে যাও না, ডু ইউ নট গো দিয়ার, আবার বলতে পারি ডোন্ট ইউ গো দিয়ার, আমি দুটোই কিন্তু বলতে পারি। কিন্তু যদি আমার নাউন হয়, তোমার ভাই কি ওখানে যায় না, তখন কিন্তু আমার কি করতে হবে, এরপরে বসাতে হবে ডাজন্ট ইউর, লিখে দিই একটা, ডাজ, ডাজ নট বা ডাজন্টই করলাম, ডাজন্ট ইউর ব্রাদার, ইউর ব্রাদার গো, তোমার ভাই যায় না, ডাজন্ট ইউর ব্রাদার গো। তখন কিন্তু দেখো যেহেতু ইউর ব্রাদারটা নাউন, সেই জন্য আমি কি করলাম, এই ডু ডাজ এর পরেই নটটা বসিয়ে দিলাম। যদি নাউন হয় আমি কি করব, তখন নাউনের ক্ষেত্রে আমি কি করি, ডু ডাজ এর পরেই নট বসাই। আর যদি প্রোনাউনের হয় তাহলে কি করি, আমি প্রোনাউন হলে নটের আগে অর্থাৎ মাঝে বা পরে আমি আগে পরে কিন্তু রাখতে পারি, প্রোনাউনের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এই ব্যাপারটা একটু মনে রাখবে, তাহলেই হবে। চলো পড়তে থাকো। তুমি কি ওখানে যাও না, ডু ইউ নট গো দিয়ার, তোমার ভাই কি যায় না, ডাজন্ট ইউর ব্রাদার গো, যদি ওখানে বলো দিয়ার। সে কি বাসে করে আসে না, ডাজ হি নট কাম, একই জিনিস শুধু একটা নট ঢুকে যাচ্ছে, বাই বাস, সে কি বাসে করে আসে না, ডাজ হি নট কাম বাই বাস। সে কি গান করে না, সব নেগেটিভ, ডাজ হি নট সিং, সে কি গান করে না, সে কি পড়ে না, ডাজ হি নট রিড, সে কি পড়ে না। এবার তুমি কি করবে, কিছু না, তুমি যে ভার্বে কথা বলতে চাইছো সেই ভার্বগুলো দিয়ে বলে যাও। তারা ফুটবল খেলে না, তারা ফুটবল খেলে না, ডু ডু দে নট প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে না। সে ক্রিকেট খেলে না, ডাজ হি নট প্লে ক্রিকেট। সে রাত্রে ভাত খায় না, ডাজ হি নট ইট রাইস এট নাইট। দেখতে পাচ্ছ, নট ডাজ হি নট ইট রাইস এট নাইট, সে কি রাত্রে ভাত খায় না। এবার তোমার যা ডাব্লিউএইচ লাগবে
এখানে তুমি ডাব্লিউএইচ কিন্তু আগের মতোই বসিয়ে দাও। কেন তুমি ওখানে যাও না? হোয়াই ডু ইউ নট গো দেয়ার? কেন তোমার ভাই ওখানে যায় না? হোয়াই ডাজন্ট ইউর ব্রাদার গো দেয়ার? কেন সে এখানে বাসে করে আসে না? কেন সে বাসে করে আসে না? হোয়াই ডাজ হি নট কাম বাই বাস? কেন সে গান করে না? হোয়াই ডাজ হি নট সিং? কেন সে পড়ে না? হোয়াই ডাজ হি নট রিড? অর্থাৎ যে ডাব্লিউএইচ লাগবে তুমি বসিয়ে দাও, যে ভার্বে তুমি কথা বলতে চাইছো তুমি বলে যাও। খুব সুন্দরভাবে আমরা বুঝে গেলাম এই প্রেজেন্ট ইনডেফিনাইটে আমরা কিভাবে প্র্যাকটিস করব। চলো পাস্ট ইনডেফিনাইটে একটু প্র্যাকটিস করে নিই খুব সহজেই। কি হবে? তুমি কি গিয়েছিলে এখানে? ডিড ইউ গো? তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো? সে কি এসেছিল? সবার ক্ষেত্রে ডিড, আর কোনো প্রশ্ন নেই। সে কি এসেছিল? ডিড হি কাম? ডিড হি কাম? ডিড হি কাম? সে কি এসেছিল? এবারে এদিকে সে কি, তুমি কি কলকাতা গিয়েছিলে? ডিড ইউ গো টু কলকাতা? কোশ্চেন মার্ক। তুমি কি দিল্লি গিয়েছিলে? ডিড ইউ গো টু দিল্লি? যা বলবে এখানে বাড়াতে পারো, আমরা বারবার সেগুলো দেখিয়েছি। বলে যাও, সে কি বাসে করে এসেছিল? ডিড হি কাম বাই বাস? আবার সে কি গান গেয়েছিল? ডিড হি সিং? সে কি গান গেয়েছিল? তারা কি ফুটবল খেলেছিল? ডিড দে প্লে ফুটবল? তারা কি ফুটবল খেলেছিল? তুমি কি রাত্রে ভাত খেয়েছিলে? ডিড ইউ ইট রাইস অ্যাট নাইট? দেখতে পাচ্ছ, তুমি বলে যাও আর করে যাও। তোমার মা কি রান্না করেছিল? কি বলবে? ডিড, সবার ক্ষেত্রে ডিড ইয়োর মাদার, কি বলবে? কুক। ডিড ইয়োর মাদার কুক? তোমার মা কি রান্না করেছিল? এবারে তোমার কি তোমার জন্য রান্না করেছিল? ডিড ইয়োর মাদার কুক ফর ইউ? যা বলবে এই দিকটা তুমি বলে দিতে পারো। বোঝা যাচ্ছে? সে কি এই বইটি পড়েছিল? ডিড হি রিড দিস বুক? সে কি এই বইটি পড়েছিল? তুমি কি এই কলেজে পড়েছিলে? ডিড ইউ রিড, লিখে দি, ডিড, সবার ক্ষেত্রে ডিড ইউ রিড ইন দিস কলেজ? এইভাবে প্র্যাকটিস করে যাও, যত খুশি কথা বলো, সহজেই তুমি কিন্তু ইংরেজি বলতে পারবে, শিখতে পারবে। সূত্র ধরো বলে যাও, সবার ক্ষেত্রে কিন্তু ডিড। ডাব্লিউএইচ লাগলে এখানে শুধু ডাব্লিউএইচ ওয়ার্ড যেটি লাগবে তুমি বসে যাও। কেন তুমি ওখানে গিয়েছিলে? হোয়াই ডিড ইউ গো দিয়ার? কেন তুমি গিয়েছিলে? হোয়াই ডিড ইউ গো? কেন সে এসেছিল? হোয়াই ডিড হি কাম? সে কখন এসেছিল? হোয়েন ডিড হি কাম? সে কখন গিয়েছিল? হোয়েন ডিড হি গো? যে ডাব্লিউএইচ তোমার দরকার, সে কোথায় গিয়েছিল? হোয়ার ডিড হি গো? হোয়ার ডিড হি গো? তুমি কোথায় গিয়েছিল? হোয়ার ডিড ইউ গো? সে কোথায় এসেছিল? হোয়ার ডিড হি কাম? সে কোথায় গান গেয়েছিল? হোয়ার ডিড হি সিং? তারা কোথায় ফুটবল খেলছিল? হোয়ার ডিড দে প্লে ফুটবল? দেখতে পাচ্ছ? সুতরাং কিচ্ছু না, শুধু আমি যে কোশ্চেন গুলো করলাম অ্যাফার্মেটিভের, তার এখানে তুমি ডাব্লিউএইচ বসে দিয়ে তুমি খুব সুন্দরভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তোমার মা কি, কেন তোমার মা তোমার জন্য রান্না করেছিল? হোয়াই ডিড ইয়োর মাদার কুক ফর ইউ? হোয়াই ডিড ইয়োর মাদার কুক ফর ইউ? দেখতে পাচ্ছ? কেন সেই বইটি পড়েছিল? হোয়াই ডিড হি রিড দিস বুক? আমি ডাব্লিউএইচ যা দরকার নিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে অ্যাফার্মেটিভ গুলো কিভাবে প্র্যাকটিস করতে হয় আমরা বুঝলাম। চলো নেগেটিভ কয়েকটা কোশ্চেন আমরা প্র্যাকটিস করে নিই। একই জিনিস, তুমি যাওনি, ঠিক একইভাবে হবে। নাউনের ক্ষেত্রে ডিডন্ট আগে বসে যাবে, তারপরে আমরা নাউনটা বসাবো। আর প্রোনাউন হলে আগে পিছিয়ে আমরা কিন্তু বসাতে পারি, বারবার বলেছি, আগের ভিডিওতেও বলেছি। যেমন তুমি যাওনি, কি বলবো? ডিড ইউ নট গো? এবার তুমি গোটা আমি লিখছি। তুমি আসোনি, ডিড ইউ নট কাম? তুমি পড়োনি, ডিড ইউ নট রিড? আর আমি লিখছি না, বেশি টাইম লেগে যাবে, এইটা দেখে দেখিয়ে দিচ্ছি। তুমি পড়োনি, ডিড ইউ নট রিড? তুমি খেলোনি, ডিড ইউ নট প্লে? তুমি ইংরেজি শেখোনি, ডিড ইউ নট লার্ন ইংলিশ? তুমি স্পোকেন ইংলিশ শেখোনি, ডিড ইউ নট লার্ন স্পোকেন ইংলিশ? তুমি ভাত খাওনি, ডিড ইউ নট ইট রাইস? দেখতে পাচ্ছ? খুব সহজ নেগেটিভ গুলো। এবারে তোমার ডাব্লিউ যা লাগবে এখানে ডাব্লিউ বসিয়ে দাও। কেন তুমি যাওনি? হোয়াই ডিড ইউ নট গো? কেন তুমি আসোনি? হোয়াই ডিড ইউ নট কাম? কেন তুমি রাত্রে ভাত খাওনি? হোয়াই ডিড ইউ নট ইট রাইস অ্যাট নাইট? কেন সে রান্না করেনি? হোয়াই ডিডন্ট বা ডিড হি নট বা ডিডন্ট হি, হোয়াই ডিড হি নট কুক? কেন সে রান্না করে? কেন তোমার মা রান্না করেনি? হোয়াই ডিডন্ট ইয়োর মাদার কুক? ইয়োর মাদারটা নাউন, তার জন্য আমি ডিডন্টটা আগে নিয়ে নিলাম। হোয়াই ডিডন্ট ইয়োর মাদার কুক? কেন তোমার ছেলেটা স্কুলে আসেনি? হোয়াই ডিডন্ট ইয়োর সান কাম টু স্কুল? হোয়াই ডিডন্ট ইয়োর সান কাম টু স্কুল? কেন তোমার ছেলেটা স্কুলে আসেনি?
দেখতে পাচ্ছ কেন তারা স্কুলে যায়নি। এবার দে আমার প্রোনাউন, আগে পিছে আমি যেখানে বলতে পারি হোয়াই ডিড দে নট বলতে পারি, বা হোয়াই ডিডন্ট দে বলতে পারি। হোয়াই ডিড দে নট কাম টু স্কুল, কেন তারা স্কুলে আসেনি, বা হোয়াই ডিড দে নট কাম টু স্কুল, বা হোয়াই ডিডন্ট দে কাম টু স্কুল, এটাও কিন্তু আমি বলতে পারি। যত খুশি নেগেটিভ সেন্টেন্স তুমি কিন্তু এইভাবে বলতে পারো। এই ডাবল এইচ কিন্তু লাগলে লাগিয়ে দাও। আমরা খুব সুন্দরভাবে বুঝে গেলাম বা প্র্যাকটিস করলাম। চলো এবার ফিউচার গুলো একটু দেখে নিই। শ্যাল উইল আগে আসবে। তুমি কি যাবে, লিখে দিই একটা, উইল ইউ গো, উইল ইউ গো, তুমি কি যাবে। একবারই নেগেটিভ বলে তুমি যাবে না, আমরা এটা কি করি, উইল ইউ নট বলতে পারি, উইল ইউ নট গো, বা বলতে পারি কি ওন্ট ইউ গো, ওন্ট ইউ গো। এবারে এইগুলো ডাবলিজ বসিয়ে দাও, প্র্যাকটিস করে যাও এই সূত্র ধরে, শুধু ভার্বটা চেঞ্জ করে দাও। তুমি যাবে উইল ইউ গো, তুমি আসবে উইল ইউ কাম। এবার যদি ধরো অন্য পার্সেন্ট, সেই অনুসারে তোমাকে শ্যাল উইল নিতে হবে। সে কি আসবে, উইল হি কাম। সে কি পড়বে, উইল হি রিড। সে কি লিখবে, উইল হি রাইট। কারণ হি এর ক্ষেত্রে উইল বসে, ইউ এর ক্ষেত্রে উইল বসে। তুমি বলে যাও, ভার্বটা চেঞ্জ করলেই হবে। বুঝতে পারছো, আয়ের ক্ষেত্রে আর উইয়ের ক্ষেত্রে শ্যাল বসে, বাকি তো সব উইল। তুমি বলে যাও, তুমি কি খাবে, উইল ইউ ইট। তুমি কি ভাত খাবে, উইল ইউ ইট রাইস। তুমি কি রাত্রে ভাত খাবে, উইল ইউ ইট রাইস অ্যাট নাইট। তুমি কি এই বইটি পড়বে, উইল ইউ রিড দিস বুক। তুমি কি এখন ঘুমাবে, উইল ইউ স্লিপ নাও। সে কি এখন ঘুমাবে, উইল হি স্লিপ নাও। তোমার ভাই কি এখন ঘুমাবে, উইল ইউর ব্রাদার স্লিপ নাও। দেখতে পাচ্ছ, এবারে তুমি ঘুমাবে না, উইল ইউ নট স্লিপ, বা ওন্ট ইউ স্লিপ। তুমি লিখবে না, ওন্ট ইউ রাইট। তুমি পড়বে না, ওন্ট ইউ রিড। তুমি যাবে না, ওন্ট ইউ গো, বা উইল ইউ নট গো। নেগেটিভ বলছি, তুমি যাবে না। তুমি ফুটবল খেলবে না, উইল ইউ নট প্লে ফুটবল। সে ক্রিকেট খেলবে না, উইল ই নট প্লে ক্রিকেট, বা ওন্ট হি প্লে ক্রিকেট। তারা এই বইটি লিখবে না, উইল নট বা ওন্ট, এটাও বলতে পারি, ওন্ট দে রাইট দিস বুক। বোঝা যাচ্ছে, খুব সহজ। এবারে ডাব্লিউ লাগে ডাব্লিউ বসিয়ে দাও। কেন তুমি যাবে না, ওয়াই উইল ইউ নট গো। কেন তুমি পড়বে না, ওয়াই উইল ইউ নট রিড। শুধু চেঞ্জ করে জায়গাগুলো। কেন তুমি লিখবে না, ওয়াই উইল ইউ নট রাইট। কেন তুমি ঘুমাবে না, ওয়াই উইল ইউ নট স্লিপ, বা হোয়াই ওন্ট ইউ স্লিপ। কিচ্ছু না, আমার যত প্র্যাকটিস করতে চাও তুমি এই সূত্র ধরো, আর তুমি কিন্তু প্র্যাকটিস করে যাও। শুধু তোমাকে ধরতে হবে কোন সেন্টেন্সগুলো আমার কোন টেন্সে যাচ্ছে, যে টেন্সে যাচ্ছে সেই সূত্রগুলো তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এই টেন্সগুলো যদি তুমি ধরে নিতে পারো, সেন্টেন্সগুলোকে যদি ধরে নিতে পারো, আর এইভাবে প্র্যাকটিস করতে পারো হাতে ধরে ধরে, আমার বিশ্বাস তুমিও ইংরেজি বলবেই বলবে। আশা করছি যেটুকু প্র্যাকটিস করলাম, আরো প্র্যাকটিসের ক্লাস নিয়ে আসবো, অনেক প্র্যাকটিস করব, তোমার ইংলিশ কিন্তু একদিন আসবেই আসবে। চলো, আমার মনে হয় এই প্র্যাকটিসের মধ্য দিয়ে নিশ্চয়ই উপকৃত হলে। ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি। থ্যাংক ইউ ভেরি মাচ।